নতুন মন্ত্রিসভাকে অবৈধ উল্লেখ করে এই মন্ত্রিসভার কাছে জনগণের কোনো প্রত্যাশা নেই বলে মন্তব্য করেছে বিএনপি। অনির্বাচিত এই সরকারের সবকিছুই এখন অসাংবিধানিক বলেও অভিযোগ করেন বিএনপির নেতারা। জনগণের সাংবিধানিক অধিকার কেড়ে নিয়ে সরকার গঠন করায় কোনো জবাবদিহিতা নেই বলেও মত তাদের। বিউটি সংবাদের প্রতিবেদন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই ভোট ডাকাতির অভিযোগে পুনর্নির্বাচনের দাবি করে আসছে প্রধান রাজনৈতিক দল বিএনপি। এর মধ্যেই সোমবার শপথ নিয়েছে প্রধানমন্ত্রী সহ নতুন মন্ত্রিসভার সদস্যরা। মন্ত্রীদের এই শপথ গ্রহণকে অসাংবিধানিক উল্লেখ করে বিএনপির সিনিয়র নেতারা বলছেন, দেশে এখন যা কিছু হচ্ছে তার সবই অবৈধ। একটি সংসদ এবং মন্ত্রিসভা বহাল থাকা অবস্থায় কোনোভাবেই আরেকটি মন্ত্রিসভার সদস্যদের শপথ নেয়ার কোনো উল্লেখ সংবিধানে নেই। ক্ষমতাকে পাকাপোক্ত করতে ক্ষমতাসীনরা নিজেরাই নিজেদের সংবিধান ভেঙে সবকিছু করছে বলেও অভিযোগ করেন তারা। একটি অনির্বাচিত সংসদ সরকার গঠন হবে, তারা করে যাচ্ছে, কিন্তু সংবিধান কি বলে? সংবিধান বলে একটি নির্বাচিত সংসদের কথা বলে। সরকারি কয়েকজন আমলা বলছে যে একটার পর একটা গঠিত হলে অপরটা স্বয়ংক্রিয়ভাবে বাদ হয়ে যাবে। এই কথা তো সংবিধানে কোথাও লেখা নেই। নির্বাচনে কি হয়েছে তা দেশবাসীর কাছে এখন পরিষ্কার হয়েছে উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় নেতারা আরও বলেন, জনগণকে যারা প্রতিনিধিত্ব করে না তাদের মন্ত্রিসভায় নিয়ে জনগণের কোনো প্রত্যাশা পূরণ হবে না। এই ভোট ডাকাতি নির্বাচন দেখার পর মানুষের আর কোনো এক্সপেকটেশন নাই। এই মন্ত্রিসভায় যাদেরকে নেওয়া হয়েছে এরা হয়তো সাক্ষী গোপাল থাকবেন। যেখানে জনগণের কোনো ম্যান্ডেট নাই সংসদের উপর, সরকারের উপর, সেখানে জনগণের প্রত্যাশার প্রশ্নটা আসবে কেন? আর যারা ক্ষমতা দখল করেছে জনগণকে বাইরে রেখে, তাদেরই বা কোনো জবাবদিহিতা থাকবে কেন জনগণের কাছে? গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই সরকার জনগণের মতামতকে অগ্রাহ্য করে তাদের ইচ্ছে মতো কাজ করছে বলেও অভিযোগ করেন বিএনপির নেতারা। জনগণ তার বুঝার বাকি নেই। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।